ফিরে এলাম বিরতির পর। আমরা সাধারণত দেখেছি যে ফ্লাইটের টিকিট, সেই টিকিটের ভাড়া প্রায় 10,000 উপরে থাকে বা কখনো সেই ফ্ল্যাকচুয়েট করে, এই ছবি কিন্তু সাধারণ আমাদের কাছে। তবে এখন যে ছবি সামনে আসছে, ট্রেনের টিকিটের ভাড়া 10,000-এর উপরে। এমনই জানা যাচ্ছে বেঙ্গালুরু থেকে কলকাতা ট্রেনের টিকিটের দাম প্রায় 10,000 টাকা, তাও আবার সেকেন্ড এসি কোচের। ভাবা যায় এই কথা? 10,000 টাকার টিকিটের ছবি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবং এই যে টিকিটের দাম, এর ফলে কিন্তু রীতিমতো রেলের সমালোচনায় সরব যাত্রীরা, সাধারণ মানুষ একেবারে রেলের সমালোচনায় সরব। বারবার যে দুর্ঘটনা দেখছি আমরা, সেক্ষেত্রে যে সেই একের পর এক পরিকাঠামোগত গলদ ইত্যাদি ইত্যাদি যেগুলো সামনে আসছে, এবং তারপরে গিয়ে দাঁড়িয়ে টিকিটের দাম 10,000 টাকা। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। এই যে 10,000 টাকা টিকিটের দাম, তাও আবার কলকাতা থেকে বেঙ্গালুরু, এবং এই যে সেকেন্ড এসি কোচের, এই কথাটা বা এই যে দামটা কতটা ভাবাচ্ছে সাধারণ মানুষকে, তারা কি জানাচ্ছেন? একদমই, দেখো সাধারণ মানুষ কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার। তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি স্ক্রিনে, সেই ছবির কিন্তু কার্যত সত্যতা যাচাই করেনি নিউজ স্ট্যান্ডার্ড। তবে আমরা তুলে ধরছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই সম্প্রতি এই ছবি ভাইরাল করছে, যেখানে তোমার লেখা রয়েছে টিকিটের দাম তোমার 10,000 টাকা। আর নেট দুনিয়ায় কার্যত সেই টিকিট বা সেই ছবি কিন্তু এক প্রকার ঝড় তুলেছে। বিশেষ করে আমি একটু বলে রাখি যে 9ই আগস্ট তোমার অর্থাৎ গতকাল বেঙ্গালুরু এবং কলকাতার মধ্যে একটি তোমার এসএনজিপি হাওড়া এক্সপ্রেসে প্রিমিয়ার তৎকালীন যে টিকিট বুক করা হয়েছিল, সেই টিকিটে কার্যত 10,100 টাকা দিতে হতো, যেটা অনলাইনে ভাইরাল হওয়া একটি পোস্টে গোটা বিষয়টি জানানো হয়েছে। একটি সংস্থার পক্ষ থেকে তোমার সেই পোস্ট তারা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন, এবং তারপরে রীতিমতো নেটিজেনরা কিন্তু এক প্রকার কটাক্ষ করতে শুরু করেছেন, হঠাৎ করে কেন এই দাম। তবে একজন সোশ্যাল মিডিয়া ইউজার তিনি জানিয়েছেন যে ব্যয়বহুল এই টিকিটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন এবং অবাক হয়েছেন যে এই জাতীয় যাত্রাকে বুক করেছেন, এবং যারা ব্যবহারকারীরা রয়েছেন তারা জানিয়েছেন যে ওই রুটের টিকিটের দাম সাধারণত যদি জুড়ে গেলে তোমার 2,900 টাকা হয়ে থাকে। সেই জায়গায় এতটা করা কিভাবে হয়? সত্যি বলতে কিন্তু আমি বুঝতে পারছি না যে দুটি সুসংযুক্ত মেট্রো শহরের মধ্যে একটা সাধারণের সুপার ফাস্ট ট্রেনে সেকেন্ড এসি টিকিটের জন্য কে 10,000 টাকার বেশি দিতে হবে, যখন একটি নিয়মিত সেকেন্ড এসি টিকিটের দাম 2,900 টাকা হয়ে থাকে। সেই জায়গায় এবারে সেই ইউজাররা তারা লিখছেন রীতিমতো, এবং শুধুমাত্র লিখছেনই না, তারা কিন্তু ভারতীয় রেলের পক্ষে এক প্রকার সমালোচনাও করেছেন। তবে আইআরসিটিসি প্রিমিয়াম তৎকালীন বিভাগ চালু করেছে, যা ক্রমাগত বাড়তে থাকে। তবে তৎকালের বিপরীতে যেখানে টিকিটের দাম স্থির করা হয়, প্রিমিয়াম তৎকালীন টিকিটের দাম চাহিদার সাথে বৃদ্ধি পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার মন্তব্য বিভাগে যারা রেটির ব্যবহারকারীরা রয়েছেন মূলত গতিশীল মূল্য বৈশিষ্ট্যের সমালোচনা করেছেন, এবং তারা লিখছেন যে ওটা আপনার জন্য প্রিমিয়াম তৎকাল। সত্যি বলতে আমি মনে করি যে এই আসনগুলিকে তৎকাল বা সাধারণ কোটার আওতায় আনা অর্থহীন। এত বেশি তৎকাল চার্জ এবং ডাইনামিক চার্জের কোনো মানেই হয় না একজন। এবং তার পাশাপাশি আরো একজন লিখেছেন যে এতগুলি কোটা সাধারণত বুকিং কোটার অধীনে খুব কম সংখ্যক আসন উপলব্ধ থাকে। তো সেই জায়গায় আরেকজন যুক্তি দিয়ে বলেছেন যে সেকেন্ড এসিতে বিনা টিকিটে ভ্রমণ করলে জরিমানা দিতে হবে, এবং সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলেছেন যখন এত কম দামে আমরা অন্যদিকে যদি বিমান ভাড়ার কথা বলি, তাহলে কিন্তু সাধারণত এই যে 10,000 টাকা বা যে টিকিটের দাম ধার্য করা হয়েছে, সেক্ষেত্রে অনেকটাই কম বিমানের ভাড়া। তখন একজন মানুষ কেন এত দামে রেলের টিকিট কাটবেন? এই প্রশ্ন কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় দাঁড় করানো হচ্ছে। এবং তিনি বলেছেন যে অনেক মানুষ আছেন যারা চিকিৎসাজনিত কারণে বিমানে উঠতে পারেন না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমনও মানুষ আছেন যারা কিনা তোমার গাড়িতে চলতেই পারেন না। আমি এটা জানি যে কারণ আমি তাদের কয়েকজনের সাথে সম্পর্কিত, সেটা তিনি বলছেন। তবে এই নতুন নীতির কারণে কিন্তু তাদের মধ্যে অনেকটা তাদেরকে অনেক সমস্যায় ফেলতে হচ্ছে, যেটা ব্যক্তিগতভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন। তো সামাজিক মাধ্যমে এই টিকিটের স্ক্রিনশট সরাসরি কিন্তু ভাইরাল হতে শুরু করেছে। এত দাম, যাকে কেন্দ্র করে কিন্তু নেট নাগরিকরা অবশ্যই লিখছেন এই যে মাত্রাতিরিক্ত তোমার ট্রেনের দাম, তাহলে আমি শুধুমাত্র ট্রেনেই কেন, আমি সেক্ষেত্রে অত্যাধিক পরিষেবা যুক্ত আমি বিমানেই চড়তে পারি। এখন আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু বলতে পারি ব্যক্তিগতভাবে যে মানুষ আজকাল, যেখানে এতদিন ধরে আমরা জানতাম যে ট্রেন মানে সাধারণ মানুষের লাইফস্টাইল, আজ কিন্তু এই কথাটা বলা কিন্তু এক প্রকার তোমার
কিন্তু একবার নয়, ট্রেনে উঠতে গেলে 10 বার তাদের ভাবতে হবে, যারা 7 জন যাত্রীরা রয়েছেন। শুভেন্দু। একেবারে শতাব্দী, ধন্যবাদ। আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল যে এই যে টিকিটের দাম এবং এই নিয়ে নেট নাগরিক তারা কি জানাচ্ছিলেন। এবং এই ফাঁকেই আমি একটু দেখছিলাম বর্তমানে আগস্টের ক্যালেন্ডারে যদি চলতি মাসের কথা দেখি, চলতি মাসে বেঙ্গালুরু থেকে কলকাতা আসার যে বিমান ভাড়া তা কিন্তু 4,500 থেকে একদম 7,000 এর মধ্যে ঘোরাফেরা করছে, কখন কোনোদিন কম কোনোদিন বেশি, অর্থাৎ চলতি মাসের আগস্টের এই ক্যালেন্ডার বলছে। অন্যদিকে যে এই বিমানের যাতায়াতের যে সময়সীমা তাও কিন্তু একদমই কম, প্রায় 2 ঘন্টা, বা কোনো কোনো যে বিমানগুলি ভায়া হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু 6 ঘন্টার বেশি লাগছে না। তবে ট্রেনের যে টিকিট, সেই টিকিটে ট্রেনে স্বাভাবিকভাবেই যাত্রা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং বর্তমানে যেভাবে একের পর এক দুর্ঘটনা হচ্ছে তাতে করে যাত্রী নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রেল দপ্তরের একটা টিকিটের মূল্য 10,000 হয় কি করে, এই নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে বারবার। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।